নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ধনু রাশির ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 8ই জুন থেকে 13ই জুন পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। এই 5 দিন আপনাদের জীবনে যে কোনো বড় ধরনের এক পরিবর্তন হতে দেখা যাচ্ছে, কারণ মনের কারক গ্রহ চন্দ্রদেব এই সময়ে আপনার কুণ্ডলীর 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে যাতায়াত করবে। আগামী 8ই জুন চন্দ্রদেব থাকবেন আপনাদের তৃতীয় ঘরে, যা আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগকে বাড়িয়ে তুলবে। এর ঠিক পরই 9 জুন এবং 10 জুন চন্দ্রদেব প্রবেশ করবে আপনার চতুর্থ ঘরে, যার ফলে পারিবারিক সুখ শান্তি এবং মায়ের স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব দেখা যাবে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্রদেব সরাসরি চলে আসবে আপনার নিজের ঘরে অর্থাৎ প্রথম ভাবে বা লগ্নে, যা আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দারুণভাবে প্রভাবিত করবে। চন্দ্রদেবের এই ভিন্ন ভিন্ন ঘরে গোচর আপনার কেরিয়ার, আর্থিক স্থিতি, প্রেম এবং স্বাস্থ্যে ঠিক কেমন ফলাফল থাকবে, কোন দিন আপনার জন্য সবচেয়ে ভাগ্যশালী হবে আর কোন দিনটি আপনাকে একটু বাড়তি সতর্ক থাকতে হবে, সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমে জানবো এই 8ই জুন থেকে 12ই জুনের মধ্যে চন্দ্রের এই যে বিশেষ গোচরের প্রভাবে এই 5 দিন ধনু রাশির জাতক ও জাতিকাদের মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামী 8ই জুন চন্দ্রদেব আপনার তৃতীয় ঘরে থাকায় আপনার স্বভাবের মধ্যে এক অদ্ভুত সাহস, পরাক্রম এবং তীব্র আত্মবিশ্বাস দেখা যাবে। এই দিন যে কোনো কঠিন পরিস্থিতি সামলানোর জেদ এবং স্পষ্ট কথাবার্তা বলার প্রবণতা আপনার চরিত্রের মূল বৈশিষ্ট্য হয়ে উঠবে। এর ঠিক পরই 9 এবং 10 জুন চন্দ্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। তখন আপনার স্বভাবের মধ্যে একটা গম্ভীর ও অন্তর্মুখী ভাব চলে আসবে। এই দুদিন আপনি বাইরের কোলাহল ছেড়ে নিজের পরিবার, মানসিক শান্তি এবং ঘরোয়া পরিবেশকে বেশি প্রাধান্য দেবেন। তবে স্বভাব কিছুটা আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে ওঠায় ছোটোখাটো কথাও আপনার মনে গভীর দাগ কাটতে পারে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্রদেব সরাসরি আপনার নিজের ঘরে বা লগ্নে চলে আসায় আপনার সামগ্রিক ব্যক্তিত্বে একটা দারুণ চমক ও আকর্ষণীয় ভাব ফুটে উঠবে। এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন জোরালো হবে, তেমনি নিজের রূপ, পোশাক ও স্বতন্ত্র চিন্তাভাবনার প্রতি আগ্রহ আপনার বাড়বে। তবে চারিত্রিক দিক থেকে সামান্য অহংকার বা আত্মকেন্দ্রিক মানসিকতা যাতে প্রকাশ না পায়, সেদিকে একটু সতর্ক থাকতে হবে। এরপরে জানবো এই সময় কেরিয়ারের সম্পর্কে। 8ই জুন থেকে 12ই জুনের মধ্যে চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য বেশ কিছু চাকরি এবং ব্যবসার দারুণ সাফল্যের যোগ দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে 8ই জুন তৃতীয় চন্দ্রের প্রভাবে কমিউনিকেশান, ডিজিটাল মার্কেটিং, জার্নালিজম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট রাইটিং এবং স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজে দারুণ গতি আসবে। এই সময় কুরিয়ার সার্ভিস, লজিস্টিক, ট্রাভেল এজেন্সি, ফ্রিল্যান্সিং এবং যে কোনো ধরনের অনলাইন ই-কমার্স বা রিসেলিং ব্যবসায় কাস্টমারদের সাথে যোগাযোগ বাড়বে এবং নতুন ডিল ফাইনাল হতে পারে। এরপর 9 এবং 10 জুন চন্দ্র যখন চতুর্থ ঘরে অবস্থান করবে, তখন রিয়েল এস্টেট, প্রপার্টি ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং হাউস লোন সেক্টরে কর্মরত ব্যক্তিরা শুভ ফল পাবেন। এছাড়াও জমি বা প্রপার্টি কেনাবেচার ব্যবসা অর্থাৎ রিয়েল এস্টেট, গাড়ি বা বাইকের শোরুম, ফার্নিচার, বাড়ি সাজানোর সামগ্রী বা ইন্টেরিয়র ডিজাইনিং এবং যে কোনো ধরনের ট্রান্সপোর্ট বা যাতায়াতের ব্যবস্থা সংক্রান্ত ব্যবসায়ীদের আর্থিক লাভের মুখ দেখবেন। এবং সপ্তাহের শেষ ভাগে 11 এবং 12 জুন চন্দ্র যখন লগ্নে আসবে, তখন যে কোনো প্রশাসনিক চাকরি, ব্যাংক ম্যানেজমেন্ট বা টিম লিডারের পদে থাকা ব্যক্তিরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে পারবেন। অন্যদিকে ব্যবসার কথা বলতে গেলে এই 5 দিন কুরিয়ার সার্ভিস, লজিস্টিক, ফ্রিল্যান্সিং এজেন্সি এবং যে কোনো অনলাইন বা ই কমার্স ব্যবসায় ভালো কাস্টমার ডিল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি চতুর্থভাবে চন্দ্রের প্রভাবে জমি কেনাবেচা, গাড়ি বা বাইকের শোরুম, ফার্নিচার এবং ইন্টেরিয়র ডিজাইনার ব্যবসায় আকস্মিক লাভ দেখা যেতে পারে। এছাড়া এই 11 এবং 12 জুন লগ্নস্থ চন্দ্রের জোরালো প্রভাবের ফলে রেডিমেড গার্মেন্টস, বুটিক, কসমেটিক, জুয়েলারি, পারফিউম বা সুগন্ধি বিজনেস, সেলুন এবং বিউটি পার্লারের মতন লাক্সারিয়াস ও ফ্যাশন ভিত্তিক ব্যবসায় ক্রেতাদের ভিড় উপচে পড়তে পারে, যা আপনার আর্থিক পরিস্থিতি আরও বেশি মজবুত হবে। এরপরে জানবো দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের সম্পর্কে। 8ই জুন থেকে 12ই জুনের মধ্যে এই বিশেষ চন্দ্রের গোচরের প্রভাবে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আবেগের এক চমৎকার জোয়ার ভাটা দেখা যাবে, যা আপনার সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। 8ই জুন তৃতীয়ভাবে চন্দ্রের প্রভাবে প্রেম জীবনে যোগাযোগের গভীরতা
এক লাফে অনেকটা বেড়ে যাবে। পার্টনারের সাথে মনের কথা শেয়ার করা বা হঠাৎ কোনো ছোটোখাটো রোমান্টিক ভ্রমণের পরিকল্পনা করার জন্য দিনটি দারুণ হবে। তবে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় একটু মিষ্টি ভাষায় ব্যবহার করুন, কারণ আপনার অতিরিক্ত স্পষ্টবাদিতা বা সোজা কথা বলার স্বভাবের কারণে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে। তবে এই দুদিন প্রেম জীবনে কিছুটা অতিরিক্ত আবেগপ্রবণ এবং সেন্সিটিভ মানসিকতা তৈরি হতে পারে, যার ফলে পার্টনারের ছোট কোনো রসিকতা বা অবহেলা ও আপনার মনের গভীরে অভিমান সৃষ্টি করতে পারে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্র যখন সরাসরি আপনার নিজের ঘরে বা লগ্নে অবস্থান করবে, তখন আপনার আকর্ষণীয় শক্তি ও ব্যক্তিত্ব দ্বিগুণ হয়ে উঠবে, যা আপনার পার্টনার বা জীবনসঙ্গীকে আপনার প্রতি নতুন করে আকর্ষণ অনুভব করাবে এবং সম্পর্কে এক অভূতপূর্ব সতেজতা ও রোমান্স ফিরিয়ে আনবে। শুধু মনে রাখবেন, এই দুদিন যে কোনো আলোচনা বা তর্কের সময় নিজেদের জেদ বা অহংকারকে একদম পাত্তা দেবেন না, তাহলে প্রেম এবং বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই এক নিখাত মানসিকতা, বোঝাপড়া এবং অফুরন্ত খুশির পরিবেশ বজায় থাকবে। এরপরে জানব শিক্ষা জীবনের সম্পর্কে। 8 জুন থেকে 12 জুনের এই বিশেষ চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে ধনুরাশির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু পড়াশোনার বিষয় এবং স্ট্রিম অত্যন্ত শুভ ও ফলদায়ী হতে চলেছে। আগামী 8 জুন তৃতীয় ঘরে চন্দ্রের প্রভাবের ফলে শিক্ষার্থীদের মনে মনোযোগ এবং নতুন কিছু শেখার আগ্রহ তুঙ্গে থাকবে, যার ফলে এই সময় সাংবাদিকতা, মাস কমিউনিকেশন, ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট রাইটিং, ভাষাতত্ত্ব এবং যে কোনো বিদেশি ভাষা শিক্ষা বা অনুবাদের পড়াশোনায় দারুণ সাফল্য আসবে। এর ঠিক পরপরই 9 এবং 10 জুন চন্দ্র যখন চতুর্থভাবে অবস্থান করবে, তখন সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা স্থাপত্যবিদ্যা, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, ভূগর্ভস্থ বিজ্ঞান অর্থাৎ জিওলজি এবং স্বরাষ্ট্র বা সমাজবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় দেখা যাবে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্র যখন সরাসরি নিজের ঘরে বা লগ্নে চলে আসবে, তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা অত্যন্ত জোরালো হবে, যা প্রশাসনিক পড়াশোনা যেমন ইউপিএসসি, ডব্লিউবিসিএস বা যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন ওনাদের কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাবে। তার সাথে সাথে বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ এমবিএ, বিবিএ, তার সঙ্গে সঙ্গে আরও হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইনিং এবং যে কোনো ম্যানেজমেন্ট যুক্ত কোর্সের মতো জায়গাতে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন এবং ভালো শিক্ষা অর্জন করতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। এই 5 দিন ধনুরাশির জাতক ও জাতিকারা স্বাস্থ্য ক্ষেত্রেটা এই 5 দিন ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ওঠানামা হতে পারে, কারণ আপনার মানসিক অবস্থার উপর নির্ভর করবে আগামী 5 দিন আপনাদের জন্য কেমন হতে চলেছে। এই 8 জুন তৃতীয়ভাবে যখন চন্দ্রের অবস্থান হবে, তখন আপনার শারীরিক শক্তি ও এনার্জি লেভেল বেশ ভালো থাকবে। তবে অতিরিক্ত কাজের চাপে বা তাড়াহুড়ো করতে গিয়ে হাত বা কাঁধে সামান্য চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানে চলাফেরা করা উচিত। এর পরপরই 9 এবং 10 জুন চন্দ্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, তখন আপনার শারীরিক ক্লান্তি কিছুটা বাড়তে পারে এবং বুক বা ফুসফুসজনিত সমস্যা, ঠান্ডা লাগা অথবা কাশির মতন ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি এই দুদিন মন কিছুটা বেশি আবেগপ্রবণ ও চিন্তিত থাকায় মানসিক শান্তির অভাব বা অনিদ্রার মতন সমস্যা আপনাকে কিছুটা দুশ্চিন্ত করাতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 11 এবং 12 জুন চন্দ্রদেব সরাসরি আপনার নিজের ঘরে বা লগ্নে চলে আসায় আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জি আবার দারুণভাবে ফিরে আসবে, যার ফলে শরীর ও মন বেশ সতেজ থাকবে। তবে এই দুদিন অতিরিক্ত অ্যাসিডিটি, গ্যাস বা পেটের সমস্যা থেকে বাঁচতে বাইরের তেল ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা এবং মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি, কারণ অতিরিক্ত রাগ বা মানসিক উত্তেজনার কারণে রক্তচাপের সামান্য হেরফের হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।